সেনবাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। চন্দননগরে হাটখোলার বাসিন্দা অমৃতলাল সেন তখন দমদম ক্যান্টনমেন্ট ইংরেজ সেনাদের অন্যতম মূল ঘাঁটি। ব্যবসায়িক প্রয়োজনে অমৃতলালকে প্রায়শই দমদমে আসতে হতো। একসময় পাকাপাকিভাবে দমদমে এসে বসবাস শুরু করেন তিনি। একদিন তার স্বপ্নে এলেন মা দুর্গা। সেই রূপ দেখে মোহিত অমৃতলাল 1914 সালে দুর্গাপুজো শুরু করেছিলেন দমদমে। পরবর্তী সময় সেন বংশের সন্তান উপেন্দ্রনাথ দমদম ছেড়ে ফিরে গেলেন চন্দননগরে। তারপর দুর্গাপুজো নিয়ে দমদম ও চন্দননগরে থাকা সদস্যদের মধ্যে শুরু হলো তীব্র টানাপোড়েন। দুর্গার নামে বিস্তর বিষয় সম্পত্তি রয়েছে, সব মিলিয়ে শুরু হয় অস্থিরতা। তারপর বহু আলোচনা শেষে স্থির হয় বিজোড় বছর চন্দননগরে এবং জোড় বছর দমদমের সেনবাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। যারা যে বছর পুজো করবেন তারাই ঠাকুরের সম্পত্তি থেকে আয়ের টাকা পাবেন। সেনবাড়ির দুর্গা শিবের কোলে বসেন, চারপাশে থাকেন তাদের ছেলেমেয়েরা। সপরিবারে উপস্থিতি, সবার মুখে স্মিত হাসি। পদতলে থাকে ছোট্ট একটি মহিষ, দেবীর অভয়া মূর্তি। 114 বছর ধরে এই পুজো হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট লাগোয়া সেনবাড়িতে। মা দুর্গার ভোগ নিরামিষ, তবে দশমীতে মাছ ভাত খেয়ে বিসর্জনের আগে ঠাকুর বরণ করেন গৃহবধূরা। কয়েক দশক ধরে সেনবাড়ির মা দুর্গা গঙ্গার দুপারে পুজো পাচ্ছেন। জাগ্রত ঠাকুরের কাছে মানত করার পর তা পূরণ হওয়ার আনন্দে ধুনো জ্বালান বহু ভক্তগণ। বৈষ্ণব মতেই হয় মায়ের পুজো, থাকে নৈবেদ্য ও শীতল ভোগ। ভোগে লুচি, সুজি, মিষ্টান্ন সহ নানা ধরনের ফল থাকে। নৈবেদ্যের বৈচিত্র্য চোখে পড়ার মতো। সপ্তমীতে 26টি থালায় সাজানো হয়, অষ্টমীতে 24টি থালায় এবং নবমীতে 10 কেজি চাল দিয়ে থালা সাজানো হয়। অষ্টমীতে হয় কুমারী পুজো। এই পুজোয় ধুনো জ্বালানোর রীতি বেশ জনপ্রিয়। আশেপাশের বহু মানুষ ধুনো পোড়াতে আসেন। সেনবাড়ির কুললক্ষ্মীকে সপ্তমীর দিন আনা হয় দুর্গা দালানে। মা দুর্গার সঙ্গেই পুজো হয় লক্ষ্মী ঠাকুরের। এই পরিবারের সদস্যরা জানালেন, আগের নিয়ম ও রীতি আজও বর্তমান। চতুর্থী থেকেই নিরামিষ শুরু। দশমীতে মাছ ভাত খেয়ে ঠাকুর বরণ করে বিসর্জন হয়। এখনও অতীতের কথা উঠলে বর্তমান প্রজন্ম চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি জানালেন, আগে ভিয়েন বসত বাড়িতে, আত্মীয় স্বজনে গম গম করত। ইংরেজ জামানায় এই বাড়ির একজন আলিপুর কোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন। দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যানও ছিলেন একজন। কত নামকরা মানুষ পুজোয় এসেছেন। এখন আর্থিক সচ্ছলতা থাকলেও লোকবল কমেছে, বাড়ি ফাঁকাই থাকে। 1 বছর ছাড়া পুজোর এই নিয়ম বহুবার বদলের কথা ভাবা হলেও কোনো না কোনো কারণে তা আটকে গিয়েছে। মা চান না হয়তো। তাদের মা খুবই জাগ্রত, তিনি তাদের বরাভয় দাত্রী। বহুবার বহুরূপে তিনি দেখা দিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।